الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর গুজারিশ যে মহান আল্লাহ তাআলা আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে আমরা সকলে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিসের আলোচনা করা এবং শোনার সুযোগ পেয়েছি সেজন্য হৃদয়ের গহীন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা যে সময়টা আল্লাহর ঘর মসজিদে বসা ঠিক এই মুহূর্তে অসংখ্য অগণিত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে
ক্লিনিক হাসপাতালে ছটফট করতেছে, ঠিক না? আমরা এখন মসজিদে বসা, আল্লাহর ধ্যানে বসা, ঠিক এই মুহূর্তে অসংখ্য অগণিত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ক্লিনিকে হাসপাতালে ছটফট করতেছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পেরেশান হয়ে আছেন। মহান আল্লাহ তাআলা তার নিজ গুণে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে বসার সুযোগ দিয়েছেন। এটা আপনারা খুশি না বেজার? তাহলে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে শনিবার সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এই জুমার ইজ্জত বরকতের খাতিরে আল্লাহ তাআলা কবরের সকল কবরবাসীকে জাহান্নামের আগুন থেকে মওকুফ করে দেওয়া হয়। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, বেশি বেশি করে ইস্তেগফার করা, বেশি বেশি করে দান খয়রাত করা, বেশি বেশি করে এদের জন্য মাগফিরাতের দোয়া করা। আমি যদি আমার পূর্বপুরুষের জন্য করি, আমার জন্য আমার সন্তানরা করবেন। যাই হোক, আপনাদের সকলের সুপরিচিত একটি সূরা, সূরা আসর, সূরা আল আসর সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি মহান আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে এই আয়াত এই সূরাটির পরিপ্রেক্ষিতে যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, আল্লাহ কসম করে বলছেন, আল্লাহ কসম করে বলছেন, কি বলছেন? আমি সময়ের কসম খাইলাম। ওয়াল আস এর অর্থ হলো সময়, এর অর্থ কি? সময়। আমি সময়ের কসম খাইলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ধ্বংস, নিশ্চয় মানুষ ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথা বলতে হলে কসম করার প্রয়োজন হয় না, কিন্তু মহান আল্লাহ তাআলা কোরআনের প্রায় জায়গায় এক এক সময় এক একটা বস্তুর কসম করেছেন। মানে কসমের পরে যে শব্দগুলো আসে, কসমের পরে যে কথাগুলো আসে, এই কথাগুলার গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। এই কথাগুলার গুরুত্ব এবং তাৎপর্য বোঝানোর জন্য এই কথাগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। এই জিনিসটা বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ কোনো কথা বলতে হলে কসম করার প্রয়োজন আছে? নাই। এরপর আল্লাহ কসম করেছেন, কসম করে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ কসম করে বলছেন, মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। একমাত্র চার শ্রেণীর মানুষ ব্যতীত, চার শ্রেণীর মানুষ, চার প্রকারের মানুষ, চার দল মানুষ ছাড়া বাকি সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, বাকি সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছেন, যারা ঈমান আনছেন, যারা ঈমান আনছেন তারা ব্যতীত, যারা নেক কাজ করেন তারা ব্যতীত, যারা নিজেও সৎ পথে চলেন, অন্যকেও সৎ পথে চলার উপদেশ দেন এবং নিজেও ধৈর্যের উপর থাকেন, অন্যকেও ধৈর্যের উপর থাকার জন্য উপদেশ দেন। কয় শ্রেণী হইল? 4 শ্রেণী। 1 নাম্বার হইল যারা ঈমানদার, 1 নাম্বার হইল যারা মুমিন, মুসলমান যারা মুমিন তারা ধ্বংসের মধ্যে নয়। 2 নাম্বার হইল যারা নেক আমল করেন তারা ধ্বংস নয়। 3 নাম্বার যারা হক কথা বলেন, হকের উপর প্রতিষ্ঠিত, নিজেও হক পথে চলেন, আরেকজনকেও হক পথে ভালো পথে চলেন, আরেকজনকে ভালো পথে চলার জন্য উৎসাহিত করেন, উপদেশ দেন, নসিহত করেন। 3 নাম্বার। 4 নাম্বার হইল যারা কঠিন কোন পরিস্থিতির সম্মুখীন হইলে নিজেও ধৈর্য ধারণ করে অন্যকেও ধৈর্য ধারণ করার উপদেশ দেন, নসিহত করেন। কয়টা ভাগে বিভক্ত হইল? এই 4 প্রকারের মানুষ ছাড়া বাকি সকল প্রকারের মানুষ ধ্বংস, বাকি সকল প্রকারের মানুষ ধ্বংস। আমরা এখন দেখব এই 4 প্রকারের অন্তর্ভুক্ত আমরা আছি কিনা। 1। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম, আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম, সময়ের কসম বলে বলছেন 4 প্রকারের মানুষ ছাড়া বাকি সকল মানুষ ধ্বংস। সময়ের সাথে ঈমান আমলের কি সম্পর্ক? সময়ের সাথে ঈমান আর আমলের কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরাম লেখেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ সময়ের সাথে ঈমান আমল আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধকে কেন যুক্ত করলেন? এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনতে হবে। সময় এমন এক অমূল্য সম্পদ, সময় এত গুরুত্বপূর্ণ একটা সম্পদ, এই সময়ের গুরুত্ব যিনি দিবেন, সময়টাকে যিনি মূল্যায়ন করবেন, সময়টাকে যিনি যথারীতি যথা ব্যবহার করবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জগতেও তাকে সম্মানী বানাবেন, আখিরাতের জগতেও আল্লাহ তাকে সম্মানী বানাবেন। ঠিক না ভাই? ঠিক। মানুষের হায়াতে জিন্দেগির মূল সার নির্যাসই হচ্ছে সময়। মূল সার নির্যাস কি? সময়। মানুষের জিন্দেগিটা কি? সময়। অন্য আয়াতে, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দেব, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দেব। আপনারা শুনতেছেন না ঘুমাইতেছেন? সময় কম, অতি অল্প সময়, জুমার আজানের পরে আর সময় থাকে না। একটা কথাকে গুছায় আইন না বোঝানো অনেক কষ্ট হয়ে যায়। ওই হিসেবে আপনাদের একটু মনোযোগ দেন, তাহলে কথাগুলা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। কারে ডাক দিবেন? হে ঈমানদার। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন,
আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিব। আল্লাহ ব্যবসা শিখাইবেন? আচ্ছা শিখান। তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তুমি যে আমাদেরকে ব্যবসা শিখাইবা, এই ব্যবসাটা শিখলে আমাদের লাভ কি হবে? লাভ জানতে হবে না? ও আল্লাহ আমাদেরকে যে তুমি ব্যবসা শিখাইতে, ভালো কথা, ব্যবসা শিখাইলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম। এটা এমন একটা ব্যবসা, যে ব্যবসা তুমি শিখলে পরে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত দিব। এটা এমন একটা ব্যবসা। তাহলে ঈমানের সাথে ব্যবসার কি সম্পর্ক? ঈমানের সাথে ব্যবসার কি সম্পর্ক? তাহলে ব্যবসা দিতে হলে তো পুঁজি দরকার আছে। ব্যবসা দিতে হলে পুঁজি দরকার আছে কিনা? আপনারা কথা বলেন, দরকার আছে কিনা? নাই। ব্যবসা করতে হলে পুঁজির প্রয়োজন আছে। পুঁজি কি? পুঁজিটা হচ্ছে হায়াতে জিন্দেগি। হায়াতে জিন্দেগি, হায়াতে জিন্দেগি। আমার বয়স যদি আল্লাহ তাআলা 70 বছরের জন্য নির্ধারণ করে থাকেন, এই 70 বছর হচ্ছে আমার পুঁজি। এই 70 বছরটা হচ্ছে কি? আমার পুঁজি। যদি আল্লাহ তাআলা 60 বছর নির্ধারণ করে রাখেন, এই 60 বছর হচ্ছে আমার পুঁজি। যদি আল্লাহ 40 বছর নির্ধারণ করে রাখেন, এই 40 বছর হচ্ছে পুঁজি। যদি আল্লাহ 30 বছর নির্ধারণ করে রাখেন, এই 30 বছর হচ্ছে পুঁজি। যদি আল্লাহ 20 বছর নির্ধারণ করে রাখেন, এই 20 বছর হচ্ছে কি? পুঁজি। আরো জিনিসটা আরো সহজে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন একটা আইসক্রিম হাতে নিলেন। আইসক্রিমটা হাতে নেওয়ার পরে এইভাবে ধরে রাখলেন। এইভাবে ধরে রাখার পরে এটা টপ টপ করে ফুটায় ফুটায় আইসক্রিমটা তাকে না শেষ হয়ে যায়। একটা ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করতে করতে আইসক্রিমটা একসময় দেখা যাবে নিঃশেষ হয়ে গেছে, শুধু একটা খাঁটি আছে। শুধু একটা কি আছে? খাঁটি আছে। এই কথাখান বুঝলে আর ওয়াজের দরকার নেই। এই কথাটা যদি আমরা মাথায় সেট আপ করতে পারি, জীবনে আর ওয়াজের দরকার নাই, এনাফ। বাকি রাস্তা চলবে সহজে। এই আইসক্রিমের মধ্যে যে পানিটা আছে, যে বরফটা আছে, এই বরফটা হচ্ছে আমাদের হায়াতে জিন্দেগি। এই বরফটা হচ্ছে কি? আমাদের হায়াতে জিন্দেগি, আমাদের জীবন, আমাদের বয়স। এক ফোঁটা করতে করতে এই বরফটা গইলা শেষ হয়ে যায়, তাকে শুধু একটা কাটে। ঠিক তদ্রুপ ভাবে একটা সেকেন্ড, 2 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টায় দিন রাত শেষ। পাইছেন হিসাবটা বুঝতে পারছে কিনা? মানে আমার একটা মিনিট অতিক্রম হয়ে যাচ্ছে, মানে আমার হায়াতে জিন্দেগি থেকে একটা মিনিট চলে গেছে। কথাটা বুঝতে পারছে কিনা? একটা মিনিট চলে গেছে মানে আমার হায়াতে জিন্দেগি থেকে একটা মিনিট চলে গেছে। একটা দিন চলে গেছে মানে আমার হায়াতে জিন্দেগি থেকে একটা দিন চলে গেছে। এর মানে আমার একটা মিনিট চলে যাওয়া মানে আমার মূলধন পুঁজি থেকে একটা মিনিট চলে গেল। কথাটা ক্লিয়ার? আমার কাছে আছে 100 টাকা, আমি 1 টাকা খরচ করে নিলাম, এটা কমলো না বাড়লো? আল্লাহ তাআলা আমার জন্য 60 বছর হায়াতে জিন্দেগি নির্ধারণ করছেন, এর থেকে একটা দিন চলে গেল, বাড়লো না কমলো? তাহলে একটা দিনই আমার জীবনের পুঁজি। একটা দিনই আমার জীবনের পুঁজি। তাহলে এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে আরো সহজে বলছেন, আরো সহজ করে বলছেন যে মানুষের প্রতিটি শ্বাস তার জীবনের পুঁজি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস তার জীবনের পুঁজি। তোমার যে শ্বাসটা বের হয়ে গেছে, এই শ্বাসটা তোমার বাকি জিন্দেগিতে আর ফিরে আসবে না। যে শ্বাসটা বের হয়ে গেছে, এই শ্বাসটা বাকি জীবনে আর ফিরে আসবে না। যেমন নদীর একটা ঢেউ, যে ঢেউটা চলে আসে, এই ঢেউটা রিটার্ন হয় না। কি বুঝতে পারছি? তাহলে মানুষের জীবনের মূল পুঁজি কি? সময়।
মানুষের জীবনের মূল পুঁজি কি? সময়। আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? যে সময়টা অনার্থক গল্প গুজব করে, অনার্থক ভাবে তুমি মানুষের গালমন্দ করে, মানুষের গীবত শেকায়েত করে, মানুষের বদনাম করে, মানুষের দুশ্চর্চা করে, তুমি এই মূল্যবান পুঁজিটা নষ্ট করো না। ও ব্যবসায়ী, তোমার এই মূল্যবান পুঁজি যদি তুমি নষ্ট করে পেলো, তাহলে তুমি ব্যবসায় লস খেলিবাই। ব্যবসায়ী কে খেলিবাই? ব্যবসায়ী যদি তার পুঁজি নষ্ট করে ফেলায়, ব্যবসায়ী যদি তার পুঁজি নষ্ট করে মুনাফা পাওয়ার আশা করা যায়? একটু জোরে বলেন। ব্যবসায়ী যদি তার পুঁজি নষ্ট করে ফেলায়, তাহলে মুনাফা আশা করা যায়? যায় না। তাহলে আমার প্রতিটি শ্বাস আমার জীবনের মূল পুঁজি, আমার প্রতিটি শ্বাস আমার জীবনের মূল পুঁজি। একটা শ্বাস চলে গেছে মানে আমার জীবন থেকে একটা শ্বাস অতিক্রম হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন কোরআনে অন্য এক আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনান দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানুষ, তোমাদের এমন একটা সময় অতিক্রম হয়ে গেছে যে সময় তোমার নাম গন্ধর লেশ মাত্র ছিল না। ছিল কিনা? কি বলেন? এমন একটা সময় আমাদের গেছে কিনা? আমাদের নাম গন্ধ আসছিল না। আমরা দুনিয়াতে ছিলাম না, তো নাম ডাকবো থেকে। আবার এমন একটা সময় আসবে যে সময় তোমার নাম গন্ধ কেউ নিবে না। আসেনি? এটা শুধু আমারই বা আপনাদের হইতো না। তাহলে আমরা কি পাইলাম? আমাদের ব্যবসার মূল পুঁজি কি? সময়। তাহলে ভাই, আমরা যে মানুষের সমালোচনা করব, মানুষের বদনাম করব, আমার তো মূল পুঁজি নষ্ট করতেছি। আরেকজনের চিন্তা করে, আরেকজনের বদনাম করে তো আমার জীবনের মূল পুঁজি নষ্ট করে ফেলেছি। কোর্সে রেখে আপনি 10 লাখ টাকা দিলেন ব্যবসা করার জন্য, আর এই পোলাপান নিয়ে যদি আড্ডা দিয়া মরং মঞ্চ করে তার ব্যবসার পুঁজি নষ্ট করে ফেলায়, এই দোকানদারি কি টিকবে না? টিকবে না, টিকবে না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করছেন। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? কবি বলেন, গুল আজ গুলশানে জুদা গুস্তা তরু তাজা নমি মানাত अगर मानन सबे मानन सबे दिगर नमी मानत गुलाज गुलशान जुदा गुस्ता तनु ताजा नमी मानत अगर मानन सबे मानन सबे दिगर नमी मानत। ফুল বাগানে একটা ফুল যদি আপনি ছিঁড়ে আনেন, বাগান থেকে একটা ফুল কি করছেন? ছিঁড়ে আনছেন। এই ফুলটা তাজা থাকবে 60 বছর। তাজা তাজা 60 বছর থাকবো। কয় বছর থাকবো? হ্যাঁ, কিছুক্ষণ পরে কি হইব? শুকাইয়া শুকাইয়া শেষ। আচ্ছা বলুন তো, আপনাদের যাদের বয়স 50, যাদের বয়স 40, আজ থেকে 20 বছর আগে আপনাদের শরীরের কন্ডিশনটা কি এরকম ছিল? পরিবর্তন হয়েছে না হয়েছে না? এরপরে যদি আমাদের বুঝে না আসে, বুঝার কোন সুযোগ নেই। কবি বলতেছেন, বাগান থেকে একটা ফুল ছিঁড়ে আনার পরে যেমন এটা তাজা থাকে না চিরকাল, একদিন বা একদিন থেকে কম, ঠিক তদ্রুপ ভাবে আজ গুলশানে জুদা গুস্তা তরু তাজা নমি মানাত अगर मानन सब मानन सब दिगर नमी मानत। এমনি ভাবে তোমার যৌবন টকবকে যৌবন কাল চিরকাল থাকবে না, চিরকাল থাকবে না। থাকবে নি? আপনাদের একটা সময় যৌবন কাল ছিল কিনা? এখন তো মনে হয় যে এইরকম যুগটা আছে কিনা মনে হয় না। শরীরের কন্ডিশনে, শরীরের পরিস্থিতি মনে হয় যৌবন কাল কোন সময় পার করলাম। এখন যদি আপনি বাংলাদেশ না গোটা বিশ্বের সকল চিকিৎসা বিজ্ঞানীকে একত্র করে বলেন যে আমার জীবনে যত সম্পদ আছে সমস্ত সম্পদ, এমনকি বাকি জীবনে যত সম্পদ আমি খামাই করব, সমস্ত সম্পদ আপনাদের নামে আমি বরাদ্দ করে দিলাম, আমার যৌবন কাল ফিরিয়ে দেন।